স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি সবাই। জি জি জি। আমি এগুলো কেটে দেই, এটাও কেটে দিই। নতুন একটা ডকুমেন্ট নিলাম, থাক আমার। আচ্ছা, এটা দেখেন আবার হয়ে গেল আগের মাপে। আমার এটা আবার ডিফল্ট আকারে নিব। এখানে কি ডিফল্ট আকারে দেখা দিই, এই যে ডিফল্ট দেখালেই অটো হয়ে যাবে এটা। আমরা নিলাম। আচ্ছা, আমার দেখেন অনেকে কিন্তু, আচ্ছা, পার্টি পার্টি শব্দের সাথে সবাই কি পরিচিত? কি পার্টি পার্টি শীতল পাটি স্যার। মাটিতে বিছিয়ে রেখে ওর উপর বসে বসে অনেকে কিছু জি শুকায়। জি 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 জি। হ্যাঁ হ্যাঁ, শীতল শীতল পার্টি পাটি। হইতে পারে, গরম পার্টি হইতে পারে। আচ্ছা, চিনি স্যার ওগুলো বলেন। আচ্ছা, খেজুর পাতা পাটি আমাদের এলাকায় আমরা এমন কিছু দেখি তৈরি করব এতক্ষণ যা শিখলাম তার ভিত্তিতে। দেখেন আমি একটা এখানে সিলেকশন একটা এইটাতে সিলেক্ট করলাম, সিলেকশন। এখন এইখান থেকে দেখেন আমি জাস্ট এখানে একটা এই অংশ সিলেক্ট করলাম। আচ্ছা, এখন আমি একটা লেয়ার নিব, একটা কালার অ্যাপ্লাই করব। আচ্ছা, এটা আমি কালারটা চেঞ্জ করি একটু। একটু লাল নীল দেন না, হ্যাঁ, একটু রঙিন দেন, মনটা ভালো থাকবে। থাক, এটাই ভালো লাগবে। অল্টার, কিবোর্ডের অল্টার ব্যাকস্পেস হয়েছে। হয়েছে। জি স্যার। আচ্ছা, এটাকে আমি মুভ তুলে গেলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম, মানে ডি সিলেক্ট করলাম। গেল গা। এটা বারবার আমাকে লেয়ার না নিয়ে যদি আমি এখন এটা অল্টার চাপ দিয়ে ধরে কপি করি, দেখেন এখানে অটো লেয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা হ্যাঁ। আরেকটা বলি, শুধু অল্টারের পাশাপাশি যদি শিফট বাটন চাপি, একটু খেয়াল করেন এখানে এমনও হতে পারে আমি যখন টানবো এমন উঠে যেতে পারে, কিন্তু যদি শিফট বাটন প্রেস করি এটা আর কখনো উঠবে না। অল্টার আর শিফট একবারে ধরে টানবো, যতই চেষ্টা করবো বুদ্ধি উঠবে না। অল্টার শিফট। হ্যাঁ, মানে লাইন সোজা নিয়ে যাওয়ার জন্য শিফট, আর কপি করার জন্য অল্টার। এবার এই দুটাকে কপি করি একবারে, তাহলে এখানে ধরে নিলাম, মনে করে নিলাম। এবার চারটাকে একবার নিলাম, অল্টার শিফট ধরলাম, একবার টেনে দিলাম, মনে করেন এতটুকু হলো হোক। এটা চেক শার্ট হইছে। জি, আচ্ছা, চেক শার্ট। চেক শার্টে অন্য কিছু বানাবো, এতটুকু সবাই বুঝতে পারছি কিনা? বাবু স্যারের গায়েরটাই হইছে, ওইটা কালারটা চেঞ্জ করলে গায়েরটাই হলো। বুঝতে পারছি। এতটুকু সবাই জি। ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। এখন স্যার দেখেন কারো মাঝে একটু কম ফাঁকা, কারো মাঝে একটু বেশি ফাঁকা, এটা সমান করব। কিছুক্ষণ আগে শিখলাম ওই যে উপরে উপরে অ্যালাইন করা। সিলেকশন এলাইন এলাইন। ওই যে উপরে স্যার, উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি কারণ বানাচ্ছি, election আমার একটা বানাই। ঝামেলা করে আছে। উপরে এই এক বাটন, দাগ স্যার। এটা এইবার 8 উঠছে। নাম্বারটা। এখন এটা ভার্টিক্যালি করবো না হরাইজন্টালি? ভার্টিক্যালি। ভার্টিক্যালি হবে স্যার, ভার্টিক্যালি। আচ্ছা দেখি, কেন এই লেফট টু রাইট কি ভার্টিক্যাল হবে না কি হরাইজন্টাল হবে? হরিজন্টাল। ভার্টিক্যালি হরিজন্টাল হরিজন্টাল। একটা দেন না দেখেন দেখি। দিলাম, কি অবস্থা হলো? হরাইজন্টাল গেছে গা সব। এখানে দিয়ে দেখি কি হয়, কাজ হলো? না কোনো কিছু হয় না। তার তারপরে একটা স্যার। এখন ঘটনা কি, এটা দিব? না স্যার, না এটা পরেরটা। এরপরে জি এরপরটা। এই তো, এইটাই দেখেন এইটাই। এখন মোটামুটি সমান হয়েছে। জি স্যার। আচ্ছা, এই যদিও গ্যাপটা বেশি বেশি মনে হচ্ছে, একটু আরেকটু টেনে দিয়ে আরেকটা দিব নাকি বলেন? ভালো লাগতে পারে। না, এখন এইভাবেই থাকছে। আচ্ছা, এইটা এইভাবে হলো। আমরা এখন ঠিক আগের ভাবে একটা সিলেকশন তৈরি করবো আবারও। এখানে ক্লিক করলাম, এইখান থেকে এইভাবে একটা নিলাম। স্যার এবার এগুলো হবে দেখি স্যার গ্রামীণ চেক। করে না। জি, এবার গ্রামীণ চেক হবে। আচ্ছা, গ্রামীণ হোক আর শহরের হোক, আমি চেক সম্পর্কে ভালো বুঝি না, আপনারা একটু বুঝা দেন। এইখানে আমি একটা লেয়ার নিলাম, ডাইনারে এই কামই করে রে। একটা লেয়ার নিলাম। এবার এই কালারটা অ্যাপ্লাই করি। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই শর্টকাট কি স্যার? কন্ট্রোল ব্যাক স্পেস। কন্ট্রোল ব্যাক স্পেস স্যার। ব্যাক স্পেস দিলাম। কন্ট্রোল ডি প্রেস করলাম ডি সিলেক্টের জন্য।
এইটারে টেনে নামাবো, কপি কপি সহ তাহলে অল্টার শিফট Alter shift. এইটুকু আবার রাখলাম। দুইটা একসাথে, আবার এখন দুটা কপি করে এখন আবার একটু দুইটা কপি করে। আমরা একটু বুঝি ম্যাডাম, একটু একটা কনসেপ্ট আমরা খেয়াল করি, খুব সহজ। এটা স্পেশালি ম্যাডামরা এই কাজগুলো বেশি করেন। ওই দেখেন কাঁথা সেলাই করেন, একবার সূচ উপরে যায়, একবার নিচে, একবার উপরে একবার নিচে, ঠিক কি না? জি স্যার। এইখানে তো আমরা ওইভাবে সেলাই করতে পারবো না, কিন্তু সেলাইয়ের মতো একটা ডিজাইন তৈরি করতে পারবো, মনে হবে এখানেও সেলাই করা আছে। কিভাবে করব? দেখেন এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। দেখেন এটা যখন আমি ক্লিক করি এইখানে এটার সিলেকশন দেখায়, সরি সিলেক্ট দেখায়। আবার যদি এটাতে করি এটা দেখায়। এইখানে এই অংশটুকু আমরা কেটে ফেলবো। মনে করেন আমরা এটাকে যদি কেটে ফেলি, এইটুকু বাদ দিলাম মনে করেন, কিবোর্ড থেকে ডিলিট চাপলাম মনে করেন। আচ্ছা, এটা ডিসিলেক্ট করলাম। এরপরে এই অংশ থাকবে, আবার এটা কেটে ফেলবো। পার্টিতে তো এমনই হয়, পার্টি যেগুলো থাকে একটার নিচে একটা, একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে যায় কিনা। জি স্যার। আচ্ছা, এই কাজটা আমরা যখন এই সিলেকশন এইভাবে করে হাত ম্যানুয়ালি যদি এইভাবে করতে চাই, তাহলে কিছু কিছু অংশে দেখা যাবে আমার এটা ইয়ে হচ্ছে, অ্যাকুরেট হয় না, কম বেশি হতে পারে। কিভাবে অ্যাকুরেট করা যায়, আমি ব্যাকে যাচ্ছি। আচ্ছা, এইখানে দেখেন আমি এইটারে ভার্টিক্যালটাকে আগে সিলেক্ট করব একবার, এইটা হলো। এখন করব কি, কন্ট্রোল চেপে ধরে এই থাম্বনেইলে একবার ক্লিক করব। দেখেন এই টোটালটা সিলেকশন তৈরি হয়ে গেল। এইবারে করব কি, এই লেয়ারে একটা ক্লিক করব যে কোনো একটা জায়গায়। দেখেন তার মানে এটা, এখন কিবোর্ডের ডি প্রেস করি, দেখেন ওটা আউট হয়ে গেল। আবার কন্ট্রোল ডি চাপলাম, ডি সিলেকশন তৈরি হলো। আমি কিন্তু এটা আবারও বলবো, একবার দেখাই আগে দেখেন। এরপরে এটা বাদ দিয়ে এইটা আবার, এটা কেটে গেল, এটা উপরে, আবার এটা নিচে যাবে। তার মানে এইটাকে আবার একবার ক্লিক করে সিলেক্ট করলাম, কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরলাম, থাম্বনেইলে একবার ক্লিক করলাম, এটা সিলেকশন তৈরি হয়ে গেল। এই টপ লেয়ারকে একবার ক্লিক করলাম, কিবোর্ড থেকে ডিলিট চাপলাম। একইভাবে আমরা দেখি পরবর্তী একটা ঘর, বা এটা বাদ দিয়ে এটাকে আবার একটা ক্লিকে সিলেক্ট, কন্ট্রোল প্রেস করলাম, এই থাম্বনেইলে ক্লিক করলাম, সিলেকশন তৈরি হলো। এই টপ লেয়ারে একবার ক্লিক করলাম, ডিলিট প্রেস করলাম। আচ্ছা, এটাও ডিসিলেক্ট, এই একটা বাদ দিয়ে পরেরটায় একটা ক্লিকে সিলেক্ট, কন্ট্রোল প্রেস করলাম, এই থাম্বনেইলে ক্লিক করলাম, এই ক্লিয়ারে একটা ক্লিক, এই কিবোর্ড থেকে ডিলিট প্রেস, আবার ডি সিলেকশনে কন্ট্রোল ডি। এতটুকু মাথায় কারো আসলো কিনা, বা বুঝতে কোনো সমস্যা থাকলো কিনা? প্র্যাকটিস করতে হবে স্যার। হ্যাঁ লাগবে স্যার। আর এখন এই পরের লেয়ারে দেখেন আসার পরে, এটা তো এখানে ফাঁকা, এটা কি ফাঁকা থাকবে? এবার এটা থাকবে, এটা কাটা যাবে। এখানে মনে হচ্ছে যে এখানে ভিতর দিয়ে উঠছে, ভিতরে আসে, আর কিছু অংশ উপরে আসছে, আবার ভিতর দিয়ে চলে গেছে, উপরে আসছে। ঠিক আমরা পার্টি যেভাবে ডিজাইন করি, যে বুনন করি যেভাবে, এটা দেখি আবার। স্যার এইবারে এই লাইনটা আমি প্রথমে সিলেক্ট করব, আবার কন্ট্রোল চেপে ধরবো, এখানে একবার থাম্বনেইলে একবার ক্লিক করব। এবার এই লেয়ার ক্লিক করব একবার, কিবোর্ড থেকে ডি চাপবো, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপলাম, ডি সিলেক্ট। এবার একটা ঘর ফাঁকা দিয়ে এই ঘরে আসবো, এই লেয়ারে আসবো। এখানে আবারও এখানে কন্ট্রোল প্রেস করে একবার ক্লিক, এই লেয়ারে নর্মাল ক্লিক, কিবোর্ডের ডিলিট, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, এইখানে একটা নর্মাল ক্লিক, কন্ট্রোল প্রেস করলাম, থাম্বনেইলে ক্লিক করলাম, এই লেয়ারে একটা ক্লিক করলাম, কিবোর্ডের ডিলিট প্রেস করলাম, আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দিলাম। এইবার এই লাস্ট একটা ক্লিক, কন্ট্রোল প্রেস করলাম, এই থাম্বনেইলে একবার ক্লিক করলাম, এই ক্লিক, এই ডিলিট, কন্ট্রোল মানে কিবোর্ড থেকে ডিলিট প্রেস। এখন কন্ট্রোল ডি চাপ দিয়ে আমরা
ডি সিলেক্ট করলাম। আপাতত এতটুকু বুঝতে পারলেন কিনা, প্রয়োজন আমি আবার এটা কাজ করে দেখাবো। এতটুকু বুঝছেন কিনা একটা প্রশ্ন আছে বলেন। বাবুল স্যার, এই যে আপনি পুরোটা সিলেক্ট করলেন কিন্তু ম্যাডামের নেটওয়ার্ক সমস্যা। যতটুকু সিলেকশনের মধ্যে ছিল ততটুকু ডিলেট হয়েছে, পুরোটা সম্পূর্ণটা আমি মোবাইলে জয়েন করছি। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করেন পরে। মানে আচ্ছা, এতটুকু করলে এখন যদি আমরা দেখি, এখন দেখেন এইটা হলো এই লেয়ার, এইটা হলো এই উপরে দুটো লেয়ার, এই দুটো লেয়ারকে আমরা যদি সিলেক্ট করি, এখন আগের মতো যদি কপি যেহেতু করবো, অল্টার শিফট সোজা নিয়ে আসবো, শিফট টেনে নিয়ে আসলাম, হয় কিনা দেখি তো। আসে না কেন, হলো না, দেখি কেন হচ্ছে না। এটা অল্টার চেপে ধরে আমি ডিলিট ধরবো, সরি একবার শিফট অল্টার, লাইনটা সোজা হলো। আবারও যদি একই অবস্থায় ধরে নিয়ে আসি, একটা লাইন চলে আসে। এতটুকু বুঝতে কারো সমস্যা হলো কিনা? সমস্যা প্র্যাকটিস করে ছাড়া উপায় নেই স্যার। হ্যাঁ স্যার, এখন আমি আরো একটু দেখাই, দেখেন ভালো লাগবে। এখন সবার নিচে এই লেয়ারটার নাম হলো ব্যাকগ্রাউন্ড লেয়ার, এই যে সাদা দেখতে পাচ্ছেন, এইটারে আমি যদি কালো বানাই, কালো তৈরি করে দিই, মনে করেন দিলাম কালো করে, স্যার এটা ফরগ্রাউন্ড কালার, একে অ্যাপ্লাই করার শর্টকাট কি, অল্টার ব্যাকস্পেস। ব্যাকস্পেস। দেখেন তো পার্টি হলো কিনা। জি হয়ে গেছে। সুন্দর পাঠিয়েছে, ওগলা পাতার পাঠিয়েছে। ম্যাডাম ওগলা পাতা পাঠিয়েছে। জাস্ট এটার দেখানোর অর্থ লেয়ারের একটা ভালো কনসেপ্ট আসবে, যে লেয়ার আসলে কিভাবে লেয়ারের পর লেয়ার কাজ করবো, লেয়ার ধরে কাজ করবো, এটাও একটা ভালো কনসেপ্ট তৈরি হবে। প্লাস ডিজাইনও শেখা হলো। মোটামুটি এই যে একটা উপরে একটা নিচে, এমন মনে হচ্ছে না যে একটা উপর দিয়ে গেছে একটা নিচ দিয়ে গেছে? জি স্যার, জি এবার স্যার। সুন্দর হয়েছে স্যার পাটিটা আচ্ছা, বানানো। আরো নিজে ভালো যখন করবেন বানাইতে আপনারা। পারবো তখন বুঝতে পারবো। হ্যাঁ, একটু আরো বানাইতে ভাই গাম জইরা যাবো গা, খালি তো হেবড়া আমরা খালি গোসল করার লাগবো গাম দিয়ে। যাই হোক, বুঝবি রে। মানে এখানে আমার স্যার এই পার্টিটা, যে ব্যাকগ্রাউন্ডটা যে কালো করলেন, এটা আরেকবার কিভাবে সবগুলো সিলেক্ট করে কিভাবে করলেন, এটা আরেকবার একটু দেখান। ব্যাকে এই অবস্থা ছিলাম, জি মনে করেন আমার বাইরে আমি একটা ক্লিক আছে কোথাও, এখানে দেখেন কোনো লেয়ার সিলেক্ট নাই, আছে? জি না না স্যার, নাই। এখন এই সাদা কোনটা, একে নিচের কোনটা, ব্যাকগ্রাউন্ড না? এই জি দেখেন ব্যাকগ্রাউন্ড, এটাকে সিলেক্ট করবেন। এখন স্যার সিলেক্ট করবেন, আমি কালো কালো অ্যাপ্লাই করব, তাহলে এখান থেকে যে কোনো একটা আমাকে হয় এখানে ক্লিক করেন কিংবা এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলাম, এই কালো রংটা দেখা দিলাম, মনে করেন আপনি এই লাল দেখা দিচ্ছেন, লাল ওকে দিলাম, লাল। লাল এখন কি করব, অল্টার ব্যাকস্পেস, লাল হয়ে গেল। অল্টার ব্যাক স্পেস। ঠিক আছে স্যার, বুঝছি এবার। প্র্যাকটিস করলে বোঝা যাবে কত ধানে হ্যাঁ কত। পারবো কিনা। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, যে একবার দেখছি বলে হ্যাঁ পারবো, এই কথা বললে হবে না। জীবনও পারবো না, দেখছি বলে পারবো না, যাতে হাইছেন সব মাথার উপরে যাইতেছে, মাথার ভিতরে তো কিছু স্যার, যাইতেছে। আমার একটা প্রশ্ন, মানে পরামর্শ ছিল স্যার। পরামর্শ হলো, আমরা আজকে যেমন আজকে যে ক্লাসটা করলাম, মাঝখানে একদিন গ্যাপ দিয়ে তারপরের দিন ক্লাসটা করলে আমরা মনে হয় সুন্দরভাবে, মানে চেষ্টা করে একদিন, ইয়েস তারপরে এটা প্রেজেন্টেশন ইয়েস, রবিবার বৃহস্পতিবার বা রবিবার বুধবার মানে গ্যাপ দিয়ে ভালো হয়। গ্যাপ আচ্ছা দিয়ে করলে মনে আচ্ছা, হয় জিনিসটা প্রস্তাব ভালো। ভালো হয়। এখন এই যে 2 দিন ক্লাস করলাম, আবার যে 1 সপ্তাহ ছুটি আছে, এখন হুম আগামী রবিবার সোমবার আবার ক্লাস, এই মাঝখানে কি প্র্যাকটিসের শুরু হবে না? হবে তা ইনশাল্লাহ। হবে। হ্যাঁ, আমাদের ক্লাস তো দুদিনের সপ্তাহে 2 দিন, স্যার, কি কি বারে আমাদের ক্লাস হবে? রবিবার সোমবার, সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন। তাহলে মাঝখানে এই 5 দিন ঠিক কি আছে স্যার, আপনারা, তাহলে আমরা অনেক সময় পাচ্ছি। হ্যাঁ এই 5 দিন কি প্র্যাকটিসের জন্য যথেষ্ট সময় না? স্যার, রবিবার সোমবারটা যদি মনে করেন রবিবার সোমবার একদিন গ্যাপ দিয়া বা 2 দিন গ্যাপ দিয়া পরে আবার একদিন করলে মনে হয় ভালো হইতো। ম্যাডাম বেশি আমাদের আমরা ভিডিও প্র্যাকটিস ভিডিও করে এডিটিং এর আমাদের ভুলগুলা ভিডিও
ভিডিও এডিটিং এর প্লিজ আমি ক্লাস বলি আছে। আপা, আমরা যে ও, আরেকটা কোর্স কন্টিনিউ করতেছি ওইখানে তো সময় দেওয়া লাগে, বুঝেন না, এই জন্য এটা আর কি ওটা আগামীবার তো এই দুইটা তবে কোর্স শেষ হলে ইনশাল্লাহ আর দুটো একসাথে করব না, এখন থেকে একটাই একসাথে করব, একটা করব। একটা করে করলেই ভালো হয়, হ্যাঁ, এই জন্য আর তো ওটা ম্যাডাম নেই। একটু বলি, আমাদের ভিডিও এডিটিং যদি শেষ, যখন যেদিন শেষ হবে পর থেকে আমরা এখানে গ্যাপ দিব একটা করে। এখানে আমরা ঠিক 2 দিন আছে। 20 দিন দিয়ে দিব আর কি, এটা শেষ দিলে হয়ে মনে করেন আমরা যা শিখলাম কোথায় বুঝতে পারলাম না, কোথায় এটা আপনার বলতে পারলাম আর কি, যে স্যার এখানে আমি আমরা একটা ফোন রিসিভ আমি করি প্লিজ। পারি না। ঠিক আছে স্যার। স্যার এটাও কি এক্সপোর্ট দিতে হবে? না, এটাকে সেভ করতে হয়। বাবুল ও, স্যার, এটা save। বাবুল স্যার, বাবুল স্যার, মিউট হয়ে আছে। ও স্যার মনে কথা অস- বলতেছে, আগে এটা শেষ হোক, না হয় পরে 2 দিন চেঞ্জ হ্যাঁ করে ম্যাডাম, দেওয়া আমি যাবে। একটা ফোনের কথা বলছিলাম, প্লিজ আমি সরি আসলে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, অসুবিধা নেই। আচ্ছা, হ্যাঁ এখন কে কিছু বলছিলেন বলেন। আমি কিন্তু আর আজকের বেশি কাজ দেখাবো না, এটাই কাজ থাকবে কিন্তু, এই পার্টি হ্যাঁ, এই ডিজাইনটাই পর্যন্তই থাক থাকবে স্যার। সবার জন্য। ঠিক আছে স্যার, ঠিক আছে, বেশি এটা কাজ খালি দিয়ে সেভ দিন। করবো, এটা খালি আমি সেভ স্যার করে ওদিকে নেবো। যাবো, ওদিকে আসতেছি স্যার। এটা কি সবাই ক্লিয়ার কিনা নাকি আরেকবার দেখা লাগবে বলেন? আর একবার এখন দেখা দিলে একটু ভিডিওতে ক্লিয়ার প্র্যাকটিস হয়, করতে ভালো হবে। হবে। এক ভিডিও আছে, দেখলে হবে না? স্যার আমাদের হবে, রেকর্ডিং তো হবে আছে। স্যার, এগুলো হবে, তবে আরেকবার দেখালে হবে বেশি স্যার। ভালো হবে। বাবুল স্যার আপনার কাজ থাকলে আপনি আজকে রেখে দেন, এইটুকু সবাই প্র্যাকটিস করে, না হলে এটা আরেকদিন করা যাবে। সেটাই আমি ওটাই চাচ্ছিলাম, আমি একটু আছে ব্যস্ততা আমার, ওই যে বললাম আমাকে আবার একটু কাজে স্যারের একটু যেতে হবে। অসুবিধা আছে, স্যারের একটু ঠিক আছে অসুবিধা স্যার। পূর্ণিয়া। আর আমার তাহলে ওদিকটা একটু দেখবেন, আমি আপলোড করতে পারতেছি না স্যার, ডাউনলোড পারবেন, করতে। পারবেন না, কেন পারবেন না? আমি পারলে আপনি পারবেন, কারণ স্যার কালকে যদি আমি আমার চাইতে দুর্বল কেউ নাই। এ আমি ফটোশপটা আমার ডাউনলোড হয় না স্যার। আচ্ছা, কালকে যে কাজী রুনা ম্যাডাম আজ আছেন? জি স্যার, কাজিরুনা ম্যাডাম। তা ম্যাডাম আমি সরি, কালকে আমাকে ওই আসলে কম্পিউটার রেখে পরে যেতে হয়েছে, আমি একটু বলছি শুরুতেই, আমি এক্সট্রিমলি সরি। আজকেও বোধহয় আমাকে একটু সময় বাইরে দিতে হবে, তারপরে আমি চেষ্টা করবো। আপনি কতক্ষণ থাকবেন আর কি, নেটে কতক্ষণ থাকেন আর কি আপনি? তাহলে কি স্যার আমি সকালে দেখাবো আপনাকে, মানে বাবুল 11টা স্যার সাড়ে আমার 11টা? নেটওয়ার্ক নাই, আমি পারতেছি না। আচ্ছা, আমি ক্লাসটা ক্লোজ করার পরে আমি সবার রেকর্ডিংটা স্টপ করে দিই। স্যার একটু, স্যার আমার একটু স্ক্রিনটা সমস্যা, ডবল ডবল ইনস্টল হয়ে আছে, প্লিজ খালি স্যার 1 মিনিট লাগবে না। আমি রেকর্ডিংটা স্টপ করে দিই। দেন হ্যাঁ স্যার। করেন, দেন করে স্যার, আমার একটু শেয়ার দেওয়ার রেকর্ডিং সুযোগ স্টপ দেন স্যার। করে দেন। আমি একটু শেয়ারটা দিয়ে, আমার সমস্যা হয়ে গেছে, স্যার আমি তাহলে দিতেছি প্র্যাকটিস স্যার। করতে পারবো না।